আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে দিলাম, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো? আমার হাতের আঙ্গুলগুলোকে আমি অস্বীকার করতে পারবো না, আমার চোখটারে আমি অস্বীকার করতে পারবো না, আমার কানটারে আমি অস্বীকার করতে পারবো না, আমার পাটারে আমি অস্বীকার করতে পারবো না, এই গাছগুলোরে অস্বীকার করা যাবে না। এ মুসলমান, একটা বার ভাবেন, খেজুর গাছের মাথার মধ্যে রড, আবার কুশারের গড়ার মধ্যে মিষ্টি। পক্ষান্তরে বাজান আমি যদি আপনাদেরকে বলবার চাই, গভীর পানির মাছ হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ গভীর পানির মাছ, এই মাছটা সব সময় ঠান্ডার মধ্যে থাকে, বরফের মধ্যে থাকে। মারার পরে বরফের মধ্যে কোনো সময় 1 মাস, কোনো সময় 3 মাস পরে এই ঠান্ডা মাছটা যখন আমরা খাই, এই ঠান্ডা পানির মাছ খাওয়ার পরে আমার আপনার পেটটা গরম হইয়া যায়। পক্ষান্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ডাব গাছ বানায় রাখছে, ডাব গাছ বানায় রাখছে, ওই ডাব গাছের মাথার মধ্যে আল্লাহ ডাব ধরায় রাখে, যেই ডাবের উপরে এ বাজার সূর্যের 12টা ঘন্টা আলো ওই ডাবের ওপর পড়তেছে। অথচ ওই ডাবের পানি যখন আপনি খান, আপনার ওই গরম পেট আর গরম থাকে না, ওই ডাবের পানি দিয়া আল্লাহ পেটটারে ঠান্ডা বানায়া দেয়। এই জন্যই তো বোঝা যায় রে মুসলমান, দুনিয়ার জমিনের কোনো বৈজ্ঞানিক নয়, দুনিয়ার জমিনের মধ্যে কোনো দার্শনিক নয়, দুনিয়ার জমিনের কোনো পণ্ডিত নয়, এত সুন্দর করে কেউ বানাইতে পারবে না। যিনি বানাইতে পারেন তিনি হলেন আল্লাহ। এ মুসলমান, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সম্পর্কে যদি তারপরেও জানার ইচ্ছা হয়, আল্লাহ সম্পর্কে যদি বোঝার ইচ্ছা হয়, আল্লাহ সম্পর্কে প্রশ্ন আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ওগো পয়গম্বর, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমাদের প্রশ্ন, তুমি তো আল্লাহ নিয়ে তো কথা বলো, আমরাও তো আমাদেরও তো খোদা আছে, আমরাও তো আমাদের খোদার পূজা করি, কিন্তু তোমার খোদা তো দেখা যায় না, আমাদের খোদাকে তো দেখা যায়, আমাদের খোদা তো কয়েকজন, আমাদের খোদার তো অনেকগুলা। এ মুসলমান, এক একটা জাতির খোদা এক এক রকম, এক একটা প্রজাতির মানুষের এক এক রকম খোদা বানাইছে। কেউ গাছকে খোদা মানে, কেউ আগুনকে খোদা মানে, কেউ গরুকে খোদা মানে, আছে না নাই? এ মুসলমান, আমার নবীকে রাখতে বলতেছেন, ওগো পয়গম্বর, তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, তুমি বলো তো, তোমরা বলতেছো আল্লাহ কয়জন? আমাদের তো আল্লাহ আছে, আমাদের আল্লাহ দেখা যায়, আমাদের ভগবান দেখতে পাওয়া যায়, কিন্তু তোমার আল্লাহর তো দেখা যায় না, তোমার আল্লাহ কয়জন? এটা হলো আমাদের 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহর পাওয়ার কতটুকু, তোমার আল্লাহ কি করতে পারে, তোমার আল্লাহর কাজকর্ম কি? 3 নাম্বার হলো তোমার আল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, অথবা তোমার আল্লাহর বেটা বেটি কয়জন, এটা জানবার চাই। 4 নাম্বার জানতে চাই তোমার খোদার সমকক্ষ কেউ আছে নাকি? এই মুসলমান, এই 4টা প্রশ্ন যখন আমার নবীর কাছে করে দেয়, নবী আমার নিজের থেকে কোনো উত্তর দেয় না, আমার নবী মাথা নত করে চুপচাপ করে বসে আছেন, কারণ নবী আমার কোনো কথা বলেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ না জানায়া দেয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। জোরে কি বলা যাবে মারহাবা? আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না জানায়, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না জানায়া দেয়। এ মুসলমান, আমার নবী চুপচাপ করে বসে আছেন, নবীর জবান দিয়ে কোনো কথা নাই, এরাও দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, যাও জিবরাইল যাও, 1 মুহূর্ত দেরি করো না, যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে আয়াত নিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে 4টা প্রশ্ন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ তারে জানায়া দিলাম। প্রশ্ন কয়টা?
চারটা প্রশ্ন করেছে, চারটা প্রশ্নের উত্তর জানায় দিলাম। নবীর কানের ভিতরে যখন আয়াতগুলো শোনায় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্কে হাসি দিয়া ওই কাফেরদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করে দেয়। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করে দেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। চেনেননি? অনেকে চেনে না মনে হয়। কুলহু সূরা চেনেন? হ্যাঁ, এইবার হচ্ছে জি হুজুর সূরার নাম বলবেন তো। বলে সূরা ফাতিহা চেনেন? কয় না। কয় আলহামদু সূরা। দেত্তিরিকার আপনি নাম না বলে খালি আরেকটা কর। আচ্ছা, আলহামদু কি সূরার নাম? সূরার নাম কি? আহারে মুসলমান, সূরা ফাতিহা আমরা চিনি না, কিন্তু আলহামদু সূরা চিনি। ইখলাস বুঝি না, কিন্তু কুলহু সূরা চিনি। হায়রে যুবক, দুনিয়ার সব খবর রাখো, সূরা ইখলাসের খবর তোমার জানা নাই। আজকে কি দিন গেল এটা তোমার জানা আছে? এই দেখ সবাই হাসতেছে, কিন্তু আজকে মনে হয় খুব একটা মজা হয়নি। বার শুক্রবার তো। আস্তাগফিরুল্লাহ। আজকে মুসলমান যেইটা জানার প্রয়োজন মুসলমান সেইটা জানে না, আর যেইটা জানার প্রয়োজন নাই সেইটা মুসলমান জানে। আমি তো আশ্চর্য হয়ে যাই, অনেক যুবককে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি আজকের দিনের ইতিহাস জানো, ওর পেটে বম মারলেও মনে হয় ইতিহাস কইতে পারবে না। আজকের দিনটা কেন হলো, কেন মানতিছ তুমি মুসলমান, এই দিনটা তোমার জন্য না কার জন্য, এটাই যদি তোমার জানা না থাকে এই দিবস পালন করার তোমার কোনো মূল্যই নাই। কথা কোন ঠিক কিনা? আর আজকের এই দিবসগুলো পালন করতে যায় আস্তাগফিরুল্লাহ বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের কিছু আইন আছে যে আইনগুলো মানতে গিয়ে কিন্তু অন্য আইন আমাদের ব্যাপারে শিথিল। যুবক যুবতী এক জায়গায় মেলামেশা করবে তাতে সমস্যা নাই, কিন্তু বয়স হওয়ার আগে বিয়ে হইলে তাতে সমস্যা। কথা কয় না, কথা কয় না। আমি বলি বিয়ের আইন ওইটা করার আগে প্রথম আগে দরকার মেয়ে এবং ছেলেদেরকে প্রকাশ্যে মেলামেশা করা বন্ধ না করা পর্যন্ত যত আইন করে কোনো আইন কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা দিবস উপলক্ষে কত ভালোবাসা। আরে ভাই, এই ভালোবাসা বছরে একবার করে ভালোবাসা করে তো ডিওজি সাহেব। কোন সাহেব? ডিওজি সাহেবকে চেনেন তো? ডিওজি বানানে কি হয়? ডগ মানে কি? এ বছরে কয়বার ভালোবাসা করে? মাসের নাম কি? এই যে দেখেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলি আরে ভাই, যেই উৎসব তোমরা পালন করো, যেই ভ্যালেন্টাইন তাকে ফাঁসিতে ঝুলায় দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, ও তো আসলে প্রেমে ছ্যাঁকা খাইছে, ও তো প্রেম পায় নাই। কথা কয় না? ও তো ছ্যাঁকা খাইছে। তো তোমরাও কি ছ্যাঁকা খাওয়ার ধান্দায় আছো? ওই ভালোবাসা দিবস পালন করলে তো ছ্যাঁকা খাওয়া লাগবে। তোমরা তো ছ্যাঁকা খাইতে রাজি নাই। ওই ছ্যাঁকা খাওয়ার আগেই বিয়ে হয় না হোক আর না হোক, তার আগেই যেটা দরকার সেটা সেরে ফেলাম। এই জন্যই প্রত্যেক জায়গায় এটা হলো সবচাইতে খারাপ একটা অবস্থা। প্রত্যেকটা জায়গায় একটা জিনিস ভালো করে শুনে রাখো যুবক, আজকে লক্ষ্য করো চাইনার দিকে করোনা ভাইরাসের আবির্ভাব হওয়ার পিছনে এক নম্বর কারণ জেনা, 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 জেনা। ওই মাছ কিনে নাকের মধ্যে ঢাইকে রেখে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় পাওয়া যাবে না। বাঁচতে হলে লা তাকরাবুজ জিনা, জেনা হয় এমন কিছু মনের ভিতরে আনাও যাবে না। আজকে কি বলবো, দুঃখের কথা, মুসলমান আজকে যেটা জানার প্রয়োজন সেটা মুসলমান জানে না, আর যেটা জানার প্রয়োজন নাই এটা নিয়ে এই গবেষণা হয় বেশি। আজকে জুমার নামাজের দিন চলে গেছে, এখানে এমন কিছু মানুষ বসে থাকতে পারে আজকে জুমার নামাজটাও ওই বেহুদ্দা পড়ে নাই। আমি বেহুদ্দাই বলবো। মুসলমান তুমি কিসের মুসলমান? আজকে শুক্রবার দিন জুমার নামাজটাও তুমি যদি পড়ে না থাকো তুমি তো মুসলমান নও। তুমি নামাজ পড়ো না, কিসের মুসলমান? মুসলমান জুমার বরকত সম্পর্কে জানে না, জুমার মর্যাদা জানে না, মুসলমান সূরা ফাতিহা বোঝে না, মুসলমান সূরা ইখলাস বোঝে না। এটা মুসলমান নয়, এরা নামধারী মুসলমান। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন,
এই জন্য বলি রে যুবক, তুমি শোনো, জন্ম যখন তোমার হয়েছে তোমার মা কত ব্যথা কত কষ্ট সহ্য করেছে, তারপরেও কিন্তু তোমারে ধাক্কা দিয়ে ফালায়া দেয় নাই। কথা কোন ঠিক কিনা? কারণ মায়ের দিলের মধ্যে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিছে। এ মুসলমান, আল্লাহ পাক মায়ের দিলের মধ্যে মোহাব্বত দিছে বিদায় এত কষ্ট করার পরেও সন্তানকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, 10 মাস 10 দিন কম বাড়া হতে পারে, এই কষ্ট সহ্য করার পরে প্রসব বেদনার যে কষ্ট, এরপরেও কিন্তু সন্তানকে ভোলে না। এ মুসলমান, রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে, ওই জায়গাতেও তো আল্লাহ বড় মোহাব্বত করে বানাইছে। একটাবার শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবেন না। একটাবার চিন্তা করেন, এই চোখ আল্লাহ আপনারে বানায়া দিয়েছে। এ মুসলমান, এই যে হাত আপনাকে আল্লাহ বানায়া দিয়েছে, এই যে কান আল্লাহ আপনারে বানায়া দিয়েছে। মোহাব্বত যদি না থাকতো চোখটারে তেরা করে দিত, মোহাব্বত যদি না থাকতো কানটারে ঠসা বানায়া দিত, মোহাব্বত যদি না থাকতো জবান বন্ধ করে দিত। আওয়াজ করে বলো না কেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক মোহাব্বত করে ভালোবেসে তোমার জবান ভালো করে দিছে, তোমার চোখটারে আল্লাহ সুন্দর বানায়া দিছে, তোমার কানটারে আল্লাহ সুন্দর বানায়া দিছে। কেন রে বান্দা জানো? একমাত্র মোহাব্বত নিয়ে আল্লাহর নামের জিকির তুমি করবা, আল্লাহরে তুমি ডাকবা। কিন্তু তোমার মধ্যে আল্লাহর চেনা জানা নাই। বোঝানোর জন্য বলতেছিলাম বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়া ডাক দে, বলে জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে সূরা ইখলাসটা পাঠায় দিলাম। এ মুসলমান, আস্তে করে আল্লাহর নবী এবার তেলাওয়াত শুরু করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই চারটা আয়াত যখন আমার নবী পাঁচটা করে শোনায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একটা একটা করে যখন এমন করে বলে দেয়, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আর কোনো জবান থাকে না, এদের মধ্যে আর কোনো কথা থাকে না, এদের মধ্যে আর কোনো গল্প থাকে না, সবাই চুপ হয়ে গেল। কেন হয়ে গেল? এ মুসলমান, তাহলে এই সূরার মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? এক নাম্বার কথা হলো কুল হুয়াল্লাহু আহাদ। খুব খেয়াল করে শুনতে হবে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বলেন, পয়গম্বর ওদেরকে আপনি বলে দেন, ওদের 10 খোদা থাকতে পারে, ওদের 20 খোদা থাকতে পারে, ওদের নানান রকমের খোদা থাকতে পারে, লাত মানাত উজ্জা যত কিছু থাক না কেন, এটা ওদের খোদা বড় মানে। কিন্তু তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, তোমার আল্লাহ কয়জন? একটু আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কয়জন? এ মুসলমান, আল্লাহ সূরা ইখলাসের ভিতরে কত সুন্দর করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ শব্দ কোরআনের ভিতরে আল্লাহ পাক দ্বিতীয়বার একবারও ব্যবহার করে নাই। আল্লাহ পাক পুরা কোরআন শরীফের ভিতরে আহাদ শব্দ শুধু সূরা ইখলাসের মধ্যেই আল্লাহ ব্যবহার করেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ আহাদ শব্দ কোরআনের ভিতরে একবার কেন? বারংবার ব্যবহার করতে পারতেন। বর্তমান জামানায় যেই পরিমাণ গবেষণাগার বাড়াইছে, গবেষক বাড়াইছে, এরা গবেষণা করতে করতে যদি কোরআনের মধ্যে আরেকটা আহাদ শব্দ পাইতো তো তখনই বলে দিত কুলহুর ইখলাসের মধ্যে এক আহাদ, আরেক সূরার মধ্যে আরেক আহাদ। তাহলে খোঁজো আসমানের কোনো এক জায়গায় হয়তো আরেকটা আহাদ আছে। কথা কয় না? হ্যাঁ, কারণ এরা যখন এখন কইতেছে কই আল্লাহ আছে তো দেখা তো যায় না, খুঁজে তো পাই না। তাহলে হাতটা যদি আরেকটা থাকতো তাইলে তো গন্ডগোল বাঁচতো। ও মুসলমান, আমাদের দেশে 2টা দল 3টা দল বা যত দল আছে তার মধ্যে 2টা দল বৃহত্তম সবচাইতে বড়। এই বড় 2 দল যখন মারামারি করে, এক দল কয় যে হরতাল দেবো, আর এক দল কয় হরতাল দে সবগুলো ফাটামু। কথা কন না কে? এই যে কারাকারি ধরাধরি মারামারি 2 দল হওয়ার কারণে যদি এত ফাটাফাটি হয়, তো আল্লাহ যদি 2টা হইতো তাহলে এক আল্লাহ বলতো বৃষ্টি দিব, আর এক আল্লাহ কয় তুই থাম, দেব না। তাহলে আমাদের কপালে বৃষ্টি নসিব হতো। এই জন্য মাঝে মাঝে বলি বাজান, কত সুন্দর করে একটু বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাদের সামনে দেই। অনেক সময় হয়তো গল্প শুনেছেন তাল গাছ আর বাতাসের গল্প। তাল গাছ তো লম্বা হয়, বাতাস ডাক দিয়ে কয় তাল গাছ এত লম্বা হসকে, বাতাস ডাক দিয়ে কয় তাল গাছ ডাক দিয়ে, বাতাস তাল গাছকে বলে তাল গাছ এত লম্বা হসকে, তাল গাছ ডাক দিয়ে কয় কেন তাতে তোর কি? বাতাস ডাক দিয়ে কয় বেশি লম্বা হস না, তাহলে কিন্তু ঝড় উঠবো, ভেঙে ফেলবো। তাল গাছ ডাক দিয়ে কয় সব গাছ ভাঙতে পারবি কিন্তু আমারে না, আমারে চুলো নড়াইবার পারবি না। বাতাস ডাক দিয়ে কয় তাইলে ঝড় কিন্তু শুরু করলাম, কয় তোর যা খুশি তুই তাই কর।
বাতাস কয় কিন্তু শুরু করলাম, কিন্তু কয় কর। শুরু হলো বাতাস, তারপরে ঝড়, তারপরে হেরিকেন, তারপরে সিডর, তারপরে কি এ দেখো একদিন আগে গেল বুলবুলি। হ্যাঁ, ও ফোনেও গেছে না, এ তো কয়েকদিন আগে গেছে বুলবুলি। এত বুলবুলি, ফোনি, এত কিছু গেল, নার্গিস টার্গিস সব গেছে। ও মুসলমান, একটু ভালো করে বুঝে থাকলে বলেন, বাতাসের মনে বাতাস তো ঝড় টর সব উঠলো, তাল গাছের জায়গায় তাল গাছ ঠিকই আছে, কিন্তু তাল গাছ আর বাতাসের ঝগড়ার মাঝখানে যে বাড়িঘরগুলো আছে এগুলো আছে না গেছে? তো তাল গাছ আর বাতাসের এই ঝগড়ার টেলায় নিচের ওই বাড়িঘর যেমন শেষ হয়, আমাদের দেশেও তো দেখলাম যখন দুই দল হরতাল নিয়ে মারামারি আর কারাকারি করে, দুই দলের নেতারা এখনো ঠিকই আছে, মাঝখানে বাসের মধ্যে জনগণ পুইরা শেষ। কথা কন না কেন, ঠিক কিনা? এ মুসলমান, এই জন্যই বলি খোদা আল্লাহ রাব্বুল আলামিন যদি দুইজন হতো বড় ভেজাল হতো। আল্লাহ জানায় দিলেন, নবীজি জানায় দেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, যেহেতু সময় কম, আগেই বলেছি লম্বা করব না। এক নাম্বার কথা হলো আহাদ। আমরা বুঝে নেব আল্লাহ একজন, আল্লাহ দুইজন নয়। হয়তো অনেকে আবার চিন্তা করতে পারেন, হুজুর আল্লাহ একজন, আল্লাহর মধ্যে বুঝি কোনো রেশ নাই, আল্লাহ বুঝি কোনো ক্লান্ত হয় না? না, কোনোদিন আল্লাহ ক্লান্ত হবেও না। আমাদের মধ্যে মরণ আছে, আল্লাহর কোনো মরণ? আমাদের ঘুম আছে, আল্লাহর ঘুম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ মুসলমান, আমি লম্বা করব না, শুধু বোঝানোর জন্য বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়েছিলেন জীব, তার কখনো মরণ হবে না। তিনি রাত্রেবেলা ঘুমানো না, তার ঘুমানোর দরকারও পড়ে না। মুসলমান বন্ধুরা আমার, এক নাম্বার আমরা কথা বুঝবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক। ওই ইহুদির বাচ্চারা যারা ছিল, তারা এই কথা যখন শুনছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ দ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও কিন্তু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কথা বলার অর্থ হলো তাওহীদকে মানা, এক আল্লাহর উপরে বিশ্বাস করা, এক আল্লাহর হুকুম মানা। আল্লাহর উপর হুকুম মানা বলতে বাজান শুধু আল্লাহ একজন এটা মানলেই চলবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে না। এই কথার উপরে কিন্তু ইস্তেকামাত থাকা লাগবে। কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানা দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই দুনিয়ার জমিনের ভিতরে মানুষেরা বলবে আমাদের রব আল্লাহ, এই কথাটা শুধু জবানের মধ্যে বললেই চলবে না। এ মুসলমান, শুধু জবানের মধ্যে থাকলেই চলবে না, এই জবান দিয়ে শুধু বললেই চলবে না। সুম্মাস্তাকাম, এই কথার উপরে কিন্তু ইস্তেকামাত থাকা লাগবে, কায়েম থাকতে হবে। কারণ আমি খালি বললাম আমি আল্লাহকে মানি, আমি শুধু কালমা পড়লাম কিন্তু আমার মধ্যে নামাজ নাই, আমি কালেমা পড়লাম আমার মধ্যে রোজা নাই, আমি কালমা পড়লাম আমার মধ্যে হজ নাই, আমি কালেমা পড়লাম কিন্তু আল্লাহ রিজিক দাতা এটা আমি মানতে পারি না, আল্লাহ বিধান দাতা এটা আমি মানতে পারি না। এমন ইয়াকিন, এমন বিশ্বাসের নাম কিন্তু মুমিন না, মুমিন না। এই জন্য অন্তর থেকে শুধু বিশ্বাস করলেই চলবে না, জবানে শুধু বললেই চলবে না, এটা কাজে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, আমি আল্লাহ শুধু একই না, আমি আল্লাহর দুই নাম্বার আর একটা কথা আছে, আল্লাহুস সামাদ। এ মুসলমান, একটু ভালো করে বুঝবেন, আমরা কিন্তু অভাবী মানুষ, আমাদের কিন্তু অভাব আছে, আমাদের কিন্তু কারো কাছে যাওয়া লাগে। আল্লাহর কি কারো কাছে যাওয়া লাগে নাকি? হ্যাঁ, আল্লাহ কি কারো মুখাপেক্ষী? না না না, কিন্তু আমাদের প্রয়োজন আছে। এই মুসলমান, এইটা বুঝাইতে গিয়ে আমি আপনাদের খেদমতে একটা এক্সাম্পল আনবার চাই। দুনিয়ার জমিনের ভিতরে একজন মানুষ যদি কোনো কর্ম করবার চাই, তাহলে তার জন্য তিনটা জিনিসের বড় প্রয়োজন। এক নাম্বার হলো অর্থ, দুই নাম্বার হলো বন্ধুরে আমার, দুই নাম্বার হলো বুদ্ধি, আর তিন নাম্বার হলো শক্তি। এই তিনটা জিনিস আমার আল্লাহর অভাব নাই, কিন্তু আমার আপনার অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো অনেকে বুঝেন না, একটু বুঝাই দিই, ভালো করে বুঝবেন। আপনি যদি ব্যবসা করবার চান, তাহলে আপনার ব্যবসা পুঁজি লাগবে হলো 10 লক্ষ। কয় লক্ষ?
কিন্তু আপনার আছে 5 লক্ষ, তাহলে আরো 5 লক্ষ ঘাটতি। এই 5 লক্ষ ঘাটতির জন্য আপনার কিন্তু কারো কাছে যাওয়াই লাগবে, হয় ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে, না হয় আপনার বন্ধুর সহযোগিতা লাগবে। এরপরে আপনার 10 লক্ষ টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। আমার আপনার টাকার অভাব আছে, কিন্তু আমার আল্লাহর টাকার অভাব নাই, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। মুসলমান বন্ধুরা আমার, আমার আল্লাহ হলো ধনী আর আমরা দুনিয়ার সবাই কি? আহারে মুসলমান, অনেকেই হয়তো লক্ষ টাকার মালিক, অনেকে হয়তো কোটি টাকার মালিক, অনেকে হয়তো বন্ধুরে আমার অনেক কিছুর মালিক, কিন্তু তারপরও অভাব আছে। অভাব ছাড়া কিন্তু জগতে কোনো মানুষ নাই। আমাদের 1 কোটি টাকা নয়, 10 কোটি টাকার মালিক, কিন্তু বাজান রে এরপরও কিন্তু আমার অভাব, আমার চাহিদা আছে। কিন্তু বন্ধুরে আমার, আমার আল্লাহর তো অভাব নাই, আমাদের অভাব আছে। আমি লম্বা করবো না, এটা হলো 1 নাম্বার। সব কিছুতে মূলে বুঝে নেন, আমাদের অভাব আছে কিন্তু আল্লাহর অভাব নাই। 2 নাম্বার হলো বাজার, 2 নাম্বার হলো জ্ঞান। আপনার অর্থ আছে, ব্যবসা করতে গেলে শুধু অর্থ দিয়েই চলে না, ব্যবসা করতে গেলে 2 নাম্বার আর একটা জিনিস লাগে, তার নাম হলো জ্ঞান বুদ্ধি। কথা কোন ঠিক কিনা? যেই ব্যবসা আপনি করবেন, এই ব্যবসা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, যত পুঁজি থাক না কেন 1 বছর পরে আর কিছুই পাওয়া। কেন? কারণ আপনি ওই ব্যবসা সম্পর্কে জানেনই না। আগে ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। যেই বিজনেস আপনি করবেন, এই বিজনেস সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আরেকজনের সহযোগিতা নেওয়া লাগবে। এই জন্য হয়তো আপনি ম্যানেজার রাখবেন, শিক্ষিত একজন, যার মাধ্যম দিয়ে আপনি কর্ম করবেন। এ মুসলমান, এটা হলো 2 নাম্বার কথা। জ্ঞানের বুদ্ধি আমি যদি বলি, জ্ঞানের অভাব আমাদের আছে, আমার আল্লাহর বুঝি জ্ঞানের অভাব আছে? তাহলে কেমন করে জানবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, তামাম দুনিয়ার মানুষের মাঝে আমার কথাগুলো জানা দেন, জানা দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। এ মুসলমান, সামান্যতম জ্ঞান কতটুকু জ্ঞান? পানির মধ্যে যদি সূচ ডাবায় দেওয়া হয়, ওই সূচটা যদি আপনি উঠানোর পরে দেখা যাবে সূচের মাথায় কি পরিমাণ পানি আছে। আমার তো মনে হয় সরষার দানার চাইতেও ছোট। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করেছেন, এই ছোট্ট ফোঁটা তারে এ বাজান 1 নয় 2 নয়, 100 ভাগ করার পরে 99 ভাগ বাদ দিয়ে যেই ভাগটা থাকবে, এই সামান্যতম মনে হয় তার চাইতেও কম এলেম আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষের মাঝে আল্লাহ ভাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না মনে হয়? সামান্যতম জ্ঞান আল্লাহ বলছেন সামান্য। আমরা যদি চিন্তা করি এটা তো অসামান্য। বলে হুজুর কেমনে? আল্লাহ বলছেন সামান্যতম, সামান্যও না। ইল্লা কলিল যদি বলতো তাহলে বোঝা যাইতো সামান্য, কিন্তু বলছে কলিলা, সামান্যতম। সামান্যতম জ্ঞান, আজকে সামান্যতম জ্ঞান দিয়ে চাঁদের দেশে পর্যন্ত মানুষ গেছে। কি যায় নাই? আচ্ছা, এই যে মোবাইলের মধ্যে ছোট্ট একটা জিনিস আছে, তার নাম হলো মেমোরি। আজকে কয়েক বছর আগে মেমোরি কয় জিবি কিনছেন? হ্যাঁ, প্রথম আমরা কিনছি যখন, তখন আমি কিনছি 2 জিবি, 1 জিবিও ছিল। এরপরে কিনলাম 4 জিবি, এরপরে তারপরে 32, তারপরে কত, তারপরে এখন 128। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন, 1 জিবি মেমোরি যত বড় ছিল, এখন 128 জিবি মেমোরি সাইজে তত বড়ই না তার চেয়ে বড়? হ্যাঁ, একই মাপ, তাই না? কিন্তু ভেতরে পাওয়ার শক্তি বেশি। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবার চাই, একই সাইজের মেমোরি যদি একটু দিমাগ খাটাই, তাহলে যদি ওই রকম হতো, 1 জিবি মেমোরি যদি আধা ইঞ্চি হয়, তাহলে 2 জিবি মেমোরি হওয়ার কথা ছিল 1 ইঞ্চি, নাকি? যেহেতু ঢুকবেও বেশি, জায়গাও লাগবে বেশি, তাহলে 8 জিবি মেমোরি যদি হইতো, তাহলে জায়গা লাগতো 4 ইঞ্চি, আর 16 জিবির মেমোরি হইতো 8 ইঞ্চি।
আর যদি 64 জিবি হয় তাহলে মেমোরি হবে কত বড়, আর অত বড় একটা মেমোরি ঢুকাইবার গেলে মোবাইল লাগবে কতখানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক বলতেছেন মানুষকে জ্ঞান দিছি সামান্য, এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ অ্যানালাইসিস করে গবেষণা করে এই সামান্য একটা মেমোরির মধ্যে যদি 128 জিবি ঢুকাইবার পারে, এ মুসলমান একটু ভাবার বিষয় আমার আল্লাহর জ্ঞান কত বেশি। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাইতেছেন মনে হয় না? ডানে বামে কেউ ঘুমায়? দেখেন তো ডানে বামে কেউ ঘুমায় নাকি? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, বিয়া করে না এরকম যুবক কয়জন? হাত তোলো তো। মারহাবা, মারহাবা, হাত নামান। এই যারা বিয়া করছে তারা কয়জন? একটু হাত তুলি তো, হাত নামান। কি ব্যাপার, আজকে তো ব্যতিক্রম ধর্মী মনে হইতেছে। আচ্ছা, যারা বিয়া করে নাই এরা পরে তাকবীর দেখ, আর যারা বিয়ে করছে তারা আগে দেখ। আজকে আমার কাছে কেমন যেন মনে হইতেছে অবিবাহিতই বেশি, আওয়াজ দিয়েই বোঝা যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ছাত্র বেশি, তাই ওদিকে ছাত্র গার্জিয়ান নাই আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি একটু দেখি কাদের পাওয়ার বেশি এই বগুড়া জেলার, যারা বিবাহ করে নাই তাদের নাকি যারা বিয়ে করছে তাদের? রেডি? যারা বিয়ে করে নাই তারা আগে দিবে, আর যারা বিয়ে করছে তারা পরে, নাকি নাকি বিবাহিতরা আগে? বিবাহিত আগে। আচ্ছা ঠিক আছে, পাস। স্টেজে যারা আছে তারা হলো বিচারক, আমি হলাম রেফারি, আর বিয়াল আর অবিয়াল হল তারা হচ্ছে খেলোয়াড়, আর মাঝখানে যেটা নিয়ে খেলা হবে তার নাম হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? আচ্ছা, দেখা যাক এবার যারা বিয়া করছে তারা তাকবীর দেবে, যারা বিয়া করে নাই তারা চুপ থাকবে। যারা বিয়া করছি এরা কিন্তু আমার দলের লোক, কারণ আমিও বিবাহিত। এটা আমার সঙ্গী যারা আছেন তারা একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। বাবা, সাউন্ড তো ভালোই দেখি। আচ্ছা, এবার দেখি যারা বিয়া করে নাই। এ যুবকেরা রেডি নাকি? আজকের দিনে সময় পাস করতে যায় কষ্ট হয়ে গেছে, গায়ে আর বল নাই। আস্তাগফিরুল্লাহ। আজকের দিনে আমার মনে হয় যারা ওই কামে ছিল তারা আজকে এই কামে নাই। কথা কোন ঠিক কিনা? যুবকরা ইসলামের পক্ষে যখন থাকবে বাতিল শক্তি কিছুই থাকবে না, সব পালাবে। কথা কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ বর্তমানে যুবকরা ইসলামের প্রতি যেইভাবে আকৃষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি, সেদিনও আমি বলেছি আজকেও বলি। এই কয়েকদিন আগে টকশোর মধ্যে দেখলাম 3 বেটি গল্প করতেছে, 3 বেটি টকশো, 3 বেটি, এক বেটি আর এক বেটির সাথে কথা কইতেছে। কথা কইতে কইতে বলে বর্তমান বাংলাদেশটা কেমন জানা হয়ে গেল। তার একজন কয় আসলেই তাই, ঠিকই কইছেন। আগে কি সুন্দর সুন্দর গ্রামে গ্রামে গান বাজনা হইতো, নাচ গান হইতো, এখন আর সেই গান বাজনা নাচ গানগুলো হয় না। সেই জায়গাগুলো এখন মাহফিল দখল করে নিয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? মনে মনে কইলাম এই জন্য তো তোকে গাও জ্বলা শুরু হয়ে গেছে। গান এখন হয় না, গান নিয়েও এখন ওই সংসদ ভবনের মধ্যেও কথা বলে, আলেমদেরকে নিয়ে কথা বলে। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, পরিষ্কার করে বলি, কোরআন নিয়ে আলেমরা যখন কথা বলে, বাংলার জমিনের প্রত্যেকটা যুবক যখন জেনা ব্যভিচার সবকিছু থেকে ফিরে আসতেছে, এরা ভালো পথে থাকতে চায়। এই খারাপ পথে যারা নিতে চায় তাদের পক্ষে আমরা নাই, আমরা ভালোর জন্য আছি। কথা বলেন ঠিক কিনা? আমি একটু দেখতে চাই আজকের এই ময়দানের ভিতরে যুবক যারা আছে তাদের আওয়াজ কেমন হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই যে 2 বার তাকবীর হলো, এই তাকবীরের যে দিলেন, এই তাকবীরে কে খুশি? আল্লাহ খুশি হয় নাই? বলবেন হুজুর কেন? কারণ যখন আগের বার ভাগ করার বাদ দিয়ে যখন তাকবীর দিলাম, তখন এক দল যেই আওয়াজ করছে সেই আওয়াজও হয়নি। যেই ভাগ করছে আর আওয়াজ বাড়ছে। তার মানে কি? বিবাহিতরা চিন্তা করছে অবিয়ালাদের উপরে ওঠা লাগবে, অবিয়ালারা চিন্তা করছে বিয়ালাদের উপরে ওঠা লাগবে। মাঝখানে আমার আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা?
ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা ভালো কাজের কর্মফল নির্ধারিত হয় নিয়তের উপরে। কথা কোন ঠিক কিনা? করে নিলাম আল্লাহর জন্য তাকবীর হবে, আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য তাকবীর। উভয় পক্ষ একত্রিত হয়ে দিব। যারা আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা আছে তারা তাকবীর দিবেন, যারা শয়তানের প্রতি মহব্বত তাদের দেওয়ার দরকার নেই। আল্লাহর প্রতি যাদের প্রেম আছে উভয় দল একত্রিত হয়ে তাকবীর দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। রাগ করলেন মনে হয়? ঘুম ছাড়ছে তো? বাস এবার আসেন। বলতেছিলাম যেই কথা, কষ্ট হইতেছে নাকি? বলবো আর কিছুক্ষণ? চলবে চলবে? তিনটা কথা বলতেছি, তার মধ্যে এক নাম্বার হলো অর্থের অভাব আমাদের আছে কিন্তু আল্লাহর নাই। দুই নাম্বার হলো জ্ঞানের অভাব আমাদের আছে আল্লাহর নাই। কিন্তু যেতটুকু জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে তা যদি আমরা একটু চিন্তা করি তাহলে অনেক বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জ্ঞান নিয়েই এক একজনের বাহাদুরি কত। এই বাহাদুরি দেখাইবার যায়া একবার বলছিল যে কিয়ামত হবে। মনে আছে আপনাদের? আমি এর আগে কয়েক বছর আগে চকলোকমান এক জায়গায় মাহফিলে বলেছিলাম কথাটা, ইউটিউবে সেই কথা আমার আছে। আপনারা অনেকেই জানেন 2000 সনে 5ই মে কিয়ামত হওয়ার কথা ছিল। বিজ্ঞানীদের মত, কথা কোন ঠিক কিনা? ওরা বলেছে যে কিয়ামত হবে, কিন্তু পরের দিন বারটাও ছিল শুক্রবার। খুব টাইমলি ওরা বলছিল, 12 শুক্রবারই ছিল। এখন দেখা গেল, আমার আজও মনে আছে, সকালবেলা থেকে সূর্যের আলো নাই, মেঘাচ্ছন্ন ভাব। 12টার পরে সূর্যের আলো দেখা গেছে। তো আমি গেছি জাগির বাড়ি। জাগিরদের বউ ডাক দিয়ে কয়, কি ব্যাপার তুমি বাড়ি যাও নাই? বললাম কেন? কয় আজকে না কিয়ামত। বললাম যে আজকে কিয়ামত, এই কথাকে আপনি বিশ্বাস করেন? কয় আমি বিশ্বাস না করলে কি হবে? পাশের এক ছেলে বিদেশে ছিল, গতকাল বিদেশ থেকে বাড়িতে আসছে। কেন? বলে একসঙ্গে মরবে সেই জন্য। তাহলে ভাবেন, বিজ্ঞানীদের কথা যারা বিশ্বাস করে বিদেশ থেকে বাড়িতে আসলো, এদের ঈমানের অবস্থাটা কি? বিজ্ঞানীদের কথা ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সাথে মিল থাকবে। কোরআন হাদিসের সাথে মিল থাকবে না তো বিজ্ঞানীদের কথা মূল্যায়ন করব না। কথা বলেন ঠিক কিনা? এক বিজ্ঞানী তো কইছে মানুষ মানুষ না, মানুষ বান্দর। ডারউইন না? আবার মেলটাস বলছিল 100 বছর পরে মানুষ না খেয়ে মরবে। ও নিজেই তো মরে গেছে মনে হয় 200 বছর আগে। কত বছর আগে? তো এতদিন আগেও বলে গেল, মারাও গেছে এত বছর আগে। এখন আপনারা বলেন তো, আপনারা খায়া মরেন না না খায়া মরেন? আরে এত খাওয়া, যার কারণে ডায়াবেটিস ঢুকে গেছে। এই খাওয়ার কারণেই তো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে কথা আসলে আমি একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, 40 বছর আগে বাংলার জমিনে 1 বিঘা জমির থেকে কয় মন ধান পাওয়া যাইতো? হ্যাঁ, 3 মন 4 মন। ওই দেখেন একজন কয় 3 মন 4 মন। আচ্ছা ধরে নিলাম 5 মন। 5 মন যদি হয় বছরে কয়বার আবাদ করতো? একবার। 3বার পাবেন কই? 3বার তো এখন করেন মেয়ে। আগে ওই হালের মুঠা ধইরা হাল চাষ করতে করতে মাজা বেঁকা হয়ে গেছে। 3বার আবাদ করবে কখন? কারণ এটা আমি নিজেই তো জানি। আমার আব্বা একদিন আমার বাবার জন্য পান্তা ভাত সাজায় নিয়ে গেছি মাঠে। তা বাবা খাইতে বসছে, তো আমি চিন্তা করলাম যে বাবা খাচ্ছে তো খাই, আমি একটু হালের মুঠাটা ধরি। ওই যে হালের মুঠা ধরলেই কিন্তু হালা হওয়া যায় না। হাল বইতে গেলেও কিন্তু ওটারও একটা প্র্যাকটিসের দরকার আছে। কথা কোন আছে না নাই? আর আমি যে হালের মুঠা ধরে যেই গরুর একটা হত করছি, এতটুকু করতে দেরি, গরু তো সামনের দিক গেছে, ডান পাশেরটা যেটা আছে এটা ওপর দিক মারছে 1 লাফ। আব্বা তাকায় সারছে, তুমি এদিকে এসো। কি হলো? তুমি কাম শেষ করছো, এখন সবকিছু নিয়ে চলো যাই। কে কয় ফাল লাগছে গরুর পায়ে, এখন এটা না ভালো হওয়া পর্যন্ত আর কাম চলবি না। তাহলে এখান থেকে বোঝা যায় হালের মুঠা ধরলি ভালো হওয়া যায় না। এই জন্য বলি বাজান, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। এটা ভালো করে বুঝবেন। কথাটা যেখান থেকে বোঝানোর জন্য বলতেছিলাম, তো আগে তো হাল চাষ করতো হালের মুঠা ধরে, গরুর হাল ছিল, মহিষের হাল ছিল। আমার তো মনে হয় 10 বছর পরে যারা জন্মগ্রহণ করবে এদেরকে যদি ওই কথা বলা হয় তো ওরা বলবে বাপরা পাগল হয়েছে। কথা কন ঠিক কিনা? আবার যদি 20 বছর পরে পাওয়ার টিলিয়ারের কথা কন, তখন কবে এটা আবার কি? এটাও তো নাই, এটাও কিছুদিন পরে নাই হয়ে যাবে।
ও মুসলমান, তাহলে 40 বছর আগে 1 বিঘা জমি থেকে ধান পাইতেন 5 মণ, এখন কত পান? 20 মণ যদি হয় তাহলে বছরে কয় খন্ড আবাদ করেন? ন্যূনতম 2 খন্ড যদি হয় তাহলে 20 কত হবে? 40। আর আগে পাইতেন 5, এখন পান কত? 5 দিয়ে 40 ভাগ করেন তো কত নামে? 8 দিয়ে 5 গুণ করলে ৫০টা 40, তাহলে বোঝা গেল খাবার বাড়ছে 8 গুণ। ঠিক? বাস, এখন আসেন মানুষের সংখ্যা। 40 বছর আগে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি, আমি ধরে নিলাম 8 কোটি, বেশি ধরি। বর্তমানে মানুষের সংখ্যা, আচ্ছা আগের জামানায় 7.5, ওটি 50,000 বাদ দিলাম, 50 লাখ বাদ দিয়ে 7 কোটি ধরি সহজ করার জন্য। 7 কোটি আর বর্তমানে মানুষের সংখ্যা 21 কোটি। 21 কোটি না, হয়নি তো। এখন কত? এই ছাত্র ভাইরা যারা আছেন আপনারা তো ভালো জানেন, 18। আচ্ছা আমি 18 না, একটু বেশি করে ধরলাম, 21ই ধরে নেন। 21 করলাম এই কারণে 7 দিয়ে ভাগ করতে একটু সহজ হবে। 18 করলে আবার লাস্টে গিয়া ভাগফল হবে, তারপরে কি হবে? ভাগ শেষও বাড়াবে। এই জন্য আমরা একটু বুঝানোর জন্য বলতেছি, 7 দিয়ে যদি আপনি ভাগ দেন 3 7টা 21, তাহলে মানুষ বাড়ছে কয় গুণ? আমার দিক তাকান, কয় গুণ? আর খাবার বাড়ছে, এখন আপনারাই বলেন খাবার বেশি না মানুষ বেশি? তাহলে মেলটার যে বলছে মানুষ না খেয়ে মরবে, ওর কথা সত্য না মিথ্যা? তার মানে এখান থেকে বোঝা যায়, ও মুসলমান একটা জিনিস ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন আগে তো বাজান কলা তো পাইতাম ছোট ছোট কলা, এইটুক কলা, এখন একটা কলা 1 হাত। কথা কন না কেন? আগে তো পেয়ারা পাইতাম ছোট ছোট পেয়ারা, 100 টাকা 150 টাকা করে একটা করে পেয়ারা, আর এখন একটা পেয়ারাই 1 কেজি। আল্লাহ কয় খা, কত খাবি? একটাই খায়, ফুরাবার পারবি না। সুবহানাল্লাহ বলেন। এই রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আমি মোকামতলার ওই দিক গিয়েছিলাম, লক্ষ্য করে দেখলাম কলার চাইতে কলার কান বড়, তাও আবার মাটির মধ্যে খুঁড়িয়া কলার কান ভিতরে ঢুকায়া দিছে। কলার গাছের চাইতে কান বড়। আল্লাহ কয় যত মানুষ বৃদ্ধি পাবে আমি আল্লাহ পাক খাবারের ব্যবস্থা বৃদ্ধি করে দিব, কারণ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, যেই বিষয়টা বোঝানোর জন্য বলতেছিলাম, বিজ্ঞানীরা বলেছিল 5ই মে কিয়ামত হবে, কিন্তু কিয়ামত তো হলো না। পরবর্তীতে যখন তারা আবার যন্ত্র দিয়ে দেখছে, দেখে না এটা আমাদের ওই পর্যন্ত যাওয়া সম্ভব হয় নাই, কারণ পৃথিবী নামক গ্রহ যে চলতেছে, আর একটা গ্রহ চলতেছে, প্রত্যেকটা গ্রহর রেখাপটটা ভিন্ন। আমাদের কম্পিউটার মিস করেছে, আমাদের যন্ত্র মিস করবে, মিস করাটাই স্বাভাবিক। এ মুসলমান, পাতিহাঁসকে যদি আপনি সাগরের মধ্যে ছাইরা দেন, আর পাতিহাঁস যদি চিন্তা করে আমি তো ডোবার মধ্যে অনেক শামুক তুলে খাইছি, গ্রামের পুকুরের মধ্য থেকে শামুক খাইলাম, আজকে একটু সাগরের শামুক খাবো, আপনারা বুঝে থাকলে বলেন তো পাতিহাঁসের পক্ষে কি সাগরের শামুক উঠায়া খাওয়া সম্ভব? না না না, এই পাতিহাঁসের পাওয়ার আর দুনিয়ার জমিনের বিজ্ঞানীদের পাওয়ার ধরতে গেলে সমান। কথা কন না কেন? ঠিক কিনা? কারণ বাদান এরা দুনিয়ার জমিনের মধ্যে থেকে শুধু প্রথম আসমানের খবর পর্যন্ত নিবার পারে, এরপরে তো আরো 6টা আছে, এতগুলার খবর তো বিজ্ঞানীদের সবার কাছে নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায় দেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য কখনো চন্দ্রকে ধরতে পারবে না, চন্দ্র কখনো সূর্যকে ধরতে পারবে না, চন্দ্র সূর্যের কাছাকাছি কখনো হতে পারবে না, রাত কখনো দিনের মধ্যে ঢুকবে না, দিন কখনো রাতের মধ্যে ঢুকবে না। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় রে মুসলমান,
মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা যদিও সামান্য মনে হয়, কিন্তু বন্ধুরে আমার সামান্যই যদি এত দূর হয়, তাহলে আমার আল্লাহর জ্ঞান কত। এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুকাফিক্কি নয়। এ মুসলমান, 3 নাম্বার কথা হলো, 1 নাম্বার হলো টাকার অভাব, 3 নাম্বার হলো জ্ঞানের অভাব, আর 4র্থ নাম্বার হলো শক্তির অভাব। আচ্ছা বলেন তো দেখি, মানুষের মাঝে আমাদের শক্তির অভাব আছে না নাই? আমার গায়ে যতটুকু শক্তি আছে, আমার চাইতে আপনার শরীরে আরো বেশি আছে, আর একজনের হয়তো আরো কম আছে। তার মানে বাজান, যতই শক্তি থাক না কেন, পৃথিবীর ভিতরে আমাদের চাইতে সব চাইতে বড় শক্তিধর যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে বড় শক্তিশালী কেউ আছে নাকি? আওয়াজ করে বলতে হবে, আছে নাকি? কেউ যদি বাজান যদি মনে করে না 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 আমার পাওয়ার বেশি, আমার শক্তি বেশি, এ মুসলমান, সব কিছু করার মালিক হলেন একজন। যেমন আমার আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানা দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মুলকের প্রেসিডেন্ট বানায়া দেয়, যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দেয়, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব থেকে নামায়, যাকে ইচ্ছা তাকে ধনী বানায়, আবার যাকে ইচ্ছা তাকে গরিব বানায়। এ মুসলমান, শুধু তাই নয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তার ইজ্জত দেয়, আবার যাকে ইচ্ছা তার বেইজ্জত করে। মুফাসসির কিরামগণ এখানে সুন্দর একটা ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক কাউরে ক্ষমতা দিয়া ইজ্জত বাড়ায়া দেয়, আবার কাউকে ক্ষমতা দিয়া আল্লাহ বেইজ্জত করে। যেমন বন্ধুরে, বাদশা সুলাইমানকে ক্ষমতা দিয়েছিল কে? আপনারা কি জোরে আওয়াজ করে বলা যাবে না কে? বাদশা জুলকারনাইনকে ক্ষমতা দিয়েছিল কে? এ মুসলমান, এই ক্ষমতার মাধ্যম দিয়ে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়ায়া দিছে। কেন? কারণ বাদশা সুলাইমান আল্লাহরে ভুলে নাই, জুলকারনাইন আল্লাহরে ভুলে নাই, কিন্তু প্রক্ষান্তরে বাজাল বখতে নসর আল্লাহকে ভুলে গেছে। আবার আরেকজন হলো নমরুদ, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে একে আল্লাহ পাক বেইজ্জত করিয়া মশা দিয়া সাইজ করছে। কথা বল ঠিক না বেঠি? আপনি আমি সকলেই জানি, এই নমরুদ কিন্তু ইব্রাহিমকে বলেছিল, ও ইব্রাহিম, আমি তোমার আল্লাহরে হত্যা করব। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? নমরুদ আল্লাহকে হত্যা করবে, তীরটা নিয়ে আল্লাহর দিক ছুঁড়ে মারছে, আসমানের দিকে। এ মুসলমান, এবার সব লোকজন কয়, এ নমরুদ তুমি কি করবা? কয় আল্লাহরে মারবো। উঁচা একটা টিলারের উপরে উঠে তীরটা যখন আসমানের দিক মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল এই তীরটা ধরো, তীরের মাথায় রক্ত লাগায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দাও। এখন নমরুদ রক্ত দেখে কয়, ও ইব্রাহিম দেখো, তোমার আল্লাহ নাই। আল্লাহ কি আছে? কয় আল্লাহ মারছি। কয় কি দিয়া? কয় এই যে তীর দিয়া মারলাম। ইব্রাহিম নবী মুস্কি হাসি দিয়ে ডাক দেয়, কয় হে নমরুদ, আমার আল্লাহরে মারা তো সহজ নয়, বরং আমার আল্লাহ মারে, আল্লাহরে কেউ মারতে। মুসলমান বন্ধুরা আমার, একটু এই কথা যখন বললেন, বলে তোমার আল্লাহ যদি বেঁচেই থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করার কথা কও। কত বড় সাহস! মানে ক্ষমতা পাইতে 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 যা ইচ্ছা তাই পারে, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে, করতে করতে মনে করে তাহলে আমি তো আল্লাহ হয়ে গেছি। কিন্তু এরপরও টের পায় না, আল্লাহ অনেক সময় ছেড়ে দেয়, কিন্তু যখন ধরে তখন আর উপায় থাকে না। কথা কোন ঠিক কিনা? নমরুদ কয়, তাহলে তোমার আল্লাহরে বড়, আমার সঙ্গে যারা যুদ্ধ করেন, আমি তাহলে যুদ্ধের প্রস্তুতি নিলাম। ইব্রাহিম নবী কয়, তোমার মনে তুমি যুদ্ধের প্রস্তুতি নাও, আল্লাহর প্রস্তুতি নিতে লাগে না, আল্লাহ শুধু বলতে দেরি। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, নমরুদ তখন রেডি হয়ে যায়, ইব্রাহিম নবীরে ডাক দে, কয় ও ইব্রাহিম, কথায় 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 তোমার আল্লাহ কই, তোমার আল্লাহ কই? তোমার আল্লাহ ভয় পাইছে, তোমার আল্লাহর খবর কি? ইব্রাহিম নবী সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে, বলে মালিক, নমরুদের মাথা নষ্ট
নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে যুদ্ধ করবার চাই, আল্লাহ তুমি যুদ্ধের ব্যবস্থা করো, আল্লাহ তুমি সৈন্য পাঠাও, আল্লাহ তুমি সৈন্য পাঠাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম কেমন সৈন্য পাঠাবো? বলে, আল্লাহ এমন সৈন্য আপনি পাঠাবেন যেই সৈন্যগুলো চোখ দিয়েও ঠিক মতো দেখা যায় না, একদম ছোট্ট। আমার আল্লাহ ডাক দেখো যদি মশা বাহিনী পাঠাই। ইব্রাহিম নবী বলে, আলহামদুলিল্লাহ, তবে আমার শর্ত হলো একটা সৈন্যর জন্য একটা মশা যথেষ্ট। সৈন্য কয়জন আর মশা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মশা বাহিনী যখন পাঠায় দেয়, নমরুদ ডাক দেয়, কই কোথায় তোমার আল্লাহর সৈন্য? কয় আসমানের দিক তাকা। আসমানের দিক তাকায় দেখ একটা মেঘমালার মতো আসতেছে, শুধু একটা আওয়াজ দেখা যায়, ভো ভো। মশার একটা আওয়াজ আছে, ভো ভো, কথা কোন ঠিক কিনা? আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম, ভো ভো করে মশা কানের আশেপাশে, যত বলি শুনব না গান তত গায় উল্লাসে, মাঝে মাঝে গায়ে বসে কামড় দিয়ে কয়, গানে কেন এ বয়সে সমল দল নয়, রক্ত চোষা রসে রসে নাচতে ভালোবাসে, যত বলি শুনব না গান তত গায় উল্লাসে। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে গায়ে বসে কামড় দিয়ে কয়, গানে কেন এ বয়সে সমদল নয়। কথাটার অর্থ এমন করে কবি বুঝাইছেন, এ মুসলমান কামড় দিয়ে কয়, তুই একলা তুই একা কেন ঘুমায় আসর, একা কেন বসে আসর, এতগুলো মানুষ থাকতে তুই দলচুত কেন, তুই কেন এক হতে পারিস না? মশা বোঝাই, তুই আলাদা আসির জন্য আমি মশা তোরে কামড়াই, এক হয়ে থাকলে আমি মশা তোর কোনো ক্ষতি করবার পারবো না। এই কথার দ্বারা বোঝানো যায়, ও মুসলমান, পৃথক থাকলে চলবে না, এক থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? পৃথক যদি থাকা হয়, মশা পর্যন্ত রক্ত খায়। আজকে আমাদের মাথার উপর ইহুদি খ্রিস্টানরা ডিম ভাঙ্গা খায়, একটাই কারণ, আজকে মুসলমানের ভিতরে ঐক্য না থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে ঠেলাঠেলি, দলাদলি, পালাপালি, লাফালাফি। এ মুসলমান, এই অবস্থা করে চলতে হয়। যদি চলতে থাকে আমাদের সামনের কিন্তু বড় বিপদ না সামনে ঘনিয়ে আসবে। মুসলমান বন্ধুরা আমার বোঝানোর জন্য বলতেছিলাম, নমরুদ ডাক দিয়ে কয়, কথায় কয়, ওই যে আসতেছে মশা বাহিনী। এ মুসলমান, নমরুদের মাথার মধ্যে যদি জ্ঞান থাকতো তাহলে ব্যারাস ফায়ার করতো না, বরং মশা মারার জন্য কয়েল আবিষ্কার করত। কথা কোন ঠিক কিনা? কিন্তু নমরুদের তো সেই জ্ঞান আর নাই, কারণ ক্ষমতার পাওয়ারে সব ভুইলা গেছে। এবার ডাক দিয়ে কয়, ব্যারাস ফায়ার করো। কিন্তু ব্যারাস ফায়ার করে কি মশা মরবে নাকি? এ বাজান সব ইতিহাস আপনার আমার জানা। এবার সবগুলো মশা দিয়ে শূন্য শেষ, শুধু ল্যাংরা মশাটা বাকি। ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে দিয়ে কি করবা? কয়, তোরেই তো দিয়ে সাইজ করবো বড্ডা। ওই যে দেখ বড় আসনে বসা, নাক দিয়ে ঢোক, মাথায় ঢুকে যা, আর আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত বের হবি না। নমরুদের নাক দিয়ে যখন ভিতরে ঢুকে গেছে, এবার ভিতরে ঢুকে শুধু কামড়ায়, আর নমরুদ একা একাই লাফায়। আল্লাহ ডাক দিয়ে কয়, দেখ বেশি বেশি ফাল পারলে এমনই লাফালাফিল করা লাগে। কথা কন না কেন ঠিক কিনা? এ মুসলমান, এইগুলোর থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করা লাগবে। এ বাজার, নমরুদ লাফায়, লাস্টে গিয়ে মাথা টিপে, মাথা একলাই কিলাইতে তার একজন খাদেমকে ডাক দেয়, মাথা টিপ্পা দে, মাথা কিলাইতে বন্ধুরে আস্তে করে পায়ের খরমটা খুইলে মাথার মধ্যে মারছে একটা বাড়ি দিয়ে যখন পেছন দিকে চলে গেছে। এখন নমরুদ ডাক দিয়ে কই, কি রে কি করলি? আগে যা করছিলি তার চাইতে তো এটা বেশি ভালো। আল্লাহ কয়, বেশি বাড়লে জুতার বাড়ি খাওয়া লাগে। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, জুতা পেটা করতে করতে নমরুদকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য এখান থেকে বোঝা যায়, এই জুতা দিয়ে যখন খরম দিয়ে মাথার মধ্যে বাড়ি মারছে, মাথা দুই ভাগ হয়ে গেছে। মাঝখান থেকে মশা বের হয়ে দৌড় দেয়। মশা ঢুকছিল আল্লাহর হুকুমে, মশা বের হয় আল্লাহর হুকুমে। কথা কন ঠিক কিনা? কিন্তু যেই নমরুদের এত পাওয়ার, এই নমরুদের পাওয়ার শেষ। এই জন্য বলি বাজান, আমি সিয়ার পাইছি তো পাওয়ার পাইছি এমন ধারণা করা কিন্তু আমার জন্য ঠিক না। কারণ আমার পরেও কিন্তু সভাপতি আছে। কথা কন ঠিক কিনা? কারণ সভাপতি আমারে থাপ্পড় দিয়ে নামানোর মতো যোগ্যতা তার আছে। তার মানে সবার উপরেও কিন্তু একজন আছে। এই জন্য যেখানে যে অবস্থায় থাকি না কেন, কারো কথা ভোলা যাবে না। একজন আছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার আল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো
মুখাপেক্ষী নয়। আমাদের শক্তির অভাব আছে, আল্লাহর শক্তির অভাব নাই। আমাদের জ্ঞানের অভাব আছে, আল্লাহর জ্ঞানের অভাব নাই। আমাদের টাকার অভাব আছে, আল্লাহর টাকার অভাব নাই। এবার 2-3 নাম্বার প্রশ্নের উত্তর হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জোরে বলেন মারহাবা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আমার বেটাও নাই, বিটিও নাই, আমার বাবাও নাই, মাও নাই, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ দুনিয়ার জমিনের মধ্যে কেউ হতে পারে। এখান থেকে আমরা একটা জিনিস জানলাম, আল্লাহ সম্পর্কে আমরা জেনেছি। তাহলে বাজান, যার কাছ থেকে জান্নাত কিনবো তিনি হলেন আমাদের আল্লাহ। আর যেই জান্নাতটা কিনবো এটাও তো আমাদের দেখা দরকার। আমরা আল্লাহ সম্পর্কে জানলাম, এরপরে বন্ধুরে আমার জান্নাত সম্পর্কে জানতে হবে। আমি জান্নাত সম্পর্কে পরে বলবো। প্রথম নাম্বার আমার কাছে আর একটা জিনিস আপনাদের মাঝে বলবার চাই। দুনিয়ার জমিনের ভিতরে আমলা পাক আমাদের কাছে জান চাইলো, আর একটা চাইছে মাল। এ মুসলমান কিন্তু শর্ত লাগাইছে মুমিন হইতে হবে। মুমিন ছাড়া জান আল্লাহ নিবে না, মাল আল্লাহ নিবে না। এ মুসলমান, মুমিনের কোয়ালিটি কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আছে। আমি আপনাদের সামনে বলবার চাই মুসলমান বন্ধুরা আমার, বাজারের মধ্যে কিন্তু 3 ধরনের টাকা আমরা দেখতে পাই। 1 নাম্বার হলো সেরা টাকা, আছে না নাই? আর একটা হলো রঙালা টাকা, আছে না নাই? তৃতীয় নাম্বার আর একটা টাকা হলো জাল টাকা। আর চতুর্থ নাম্বার আসল টাকা, সেইটা হলো আসল টাকা। 1 নাম্বার হলো সেরা টাকা, 2 নাম্বার হলো রঙালা টাকা, 3 নাম্বার হলো বন্ধুরে আমার জাল টাকা, আর চতুর্থ নাম্বার হলো 1 নাম্বার টাকা। তার মানে এই 3 প্রকারের টাকা বাজারে চলে না, আসল টাকা চলে। মুমিনের মধ্যেও 4 রকম আছে। 3 প্রকারের মুমিন আল্লাহ নেবে না, নেবে না। 1 প্রকারের মুমিন নেবে। আওয়াজ করে কোন ঠিক কি না? এখন এই 4 প্রকারের মধ্যে আমরা কোন প্রকার? শোনার ইচ্ছা আছে তো? বলবো। এ মুসলমান, রাতটা তো গভীর হয়ে গেছে। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা আমার, 1 নাম্বার বলি সেরা টাকা। সেরা টাকা আর হলো মাসি মার্কা মুসলমান সমান কথা। আমি সেরা টাকার কথা বলি, এরা সব দিকে থাকে। এরা কোরআনের মাহফিলও শোনে, আবার যাত্রার প্যান্ডেলেও যায়। এমন মুমিন আছে না নাই? এ আস্তে কনকান জোরে বলেন আছে না নাই? এটা শুধু সহজ ভাষায় বুঝবেন, লম্বার সময় নাই। 2 নাম্বার কথা হলো রঙালা টাকা। মুসলমানের রং তাল ভালো লাগে না, খ্রিস্টানদের রং ভালো লাগে, খ্রিস্টানদের পোশাক ভালো লাগে, খ্রিস্টানদের চালচলন ভালো লাগে, খ্রিস্টানদের মতো চলতে ভালো লাগে, খ্রিস্টানদের উৎসব ভালো লাগে। যেমন ভালোবাসা দিবস। কাদের উৎসব? এ কথা কন না কেন? কাদের উৎসব? খ্রিস্টান হল, খ্রিস্টানদের উৎসব হলো ভালোবাসা দিবস। এই রং যারা লাগাইবার চাও তোমরা রঙালা মুমিন, রঙালা মুমিন, রঙালা টাকা যেমন দোকানদার নেয় না, রঙালা মুমিনও আমার আল্লাহ নিবে। কথা কন না কেন নিবে? এ মুসলমান, 3 নাম্বার আর একটা হলো জাল মুমিন। জাল, এই জাল মুমিন হলো তারা যাদেরকে দেখতে শুনতে উপরে দেখলে দেখা যায় দরবেশ, উপরে দেখতে দেখা যায় কি সুন্দর ভালো, কিন্তু ভেতরে হলো কালো। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আপনার কাছে যখন থাকে তখন বড় দরবেশ, পেছনে যখন যায় তখন 2 রকম। এদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু মহব্বত দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন দুনিয়ার জমিনের ভিতরে 1 শ্রেণীর মুমিন আছে। এরা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু বন্ধুরা আমার আসলে প্রকৃতপক্ষে তারা কেউ মুমিন না, প্রকৃতপক্ষে তারা কেউ মুমিন না। এদের মধ্যে আরেকটা গুণ আছে দেখবেন, আরেকটা বদগুণ। ভালো মানুষের সঙ্গে যখন থাকে ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, আমরা তো তোমাদের সাথেই আছি। ক্বালু আমান্না, আমরা তোমাদের সাথেই আছি, তোমাদের সঙ্গেই থাকি, তোমাদের সঙ্গেই চলি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তান বন্ধুদের সাথে আবার যখন মিলিত হয় তখন বলে ওদেরকে ধোঁকা দিলাম। এই জন্য বলি রে মুসলমান, আমাদের মধ্যে অনেকেই আছে মুসলমান সাইজা বেড়ায়, কিন্তু এদেরকে বোঝা যায় না। এরা হলো জাল নোটের মতো। এই সকল মুমিনের জান মাল আমার আল্লাহ নেবে না। কিন্তু 1 নম্বর
মুমিন কারা, এদের ব্যাপারে এই তো কিছুক্ষণ আগে আপনারা আলোচনা শুনছেন বাজান, 10টা গুণের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে 10টা গুণ না, মাত্র 5টা গুণের কথা বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়টা গুণ? এটা আওয়াজ করে বলেন কয়টা? এই 5টা গুণের মধ্যে থাকতে রাজি আছে না নাই? কারা কারা রাজি একটু হাত তুলে আমার আল্লাহর দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে উঠান, টান টান করে উঠান। 5টা গুণ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এই 5টার মধ্যে লাস্টের থেকে শুরু করি নাকি? কোন হাত নামায়েন না, আগে ভালো করে শোনেন। লাস্টের 2টা আগে বলি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগের 3টা পরে মধ্যরে আমার 4 নাম্বার আমার আল্লাহ বলেন নামাজ কায়েম করতে হবে। আর 5ম নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া যেই সম্পদ দিয়েছে সেখান থেকে দান করা, এটা হলো 5ম নাম্বার। শুধু শুনবো না মানবো। জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে তার মধ্যে 1 নাম্বার গুণ থাকবে, যখন সে আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথাগুলো যখন তার কানের মধ্যে পড়বে, তখন তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এরপরে বন্ধুরা আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে ওই ব্যক্তির 2 নম্বর পরিচয় পাওয়া যাবে। যেই ব্যক্তি যখন কোরআনের কথা শুনবে, হাদিসের কথা যখন শুনবে, তখন তার ঈমান তাজা হবে। কোরআন হাদিসের কথা শোনার পর আগে নামাজ পড়তো না, তখন নামাজ পড়বে। আগে রোজা করতো না, আবার রোজা করবে। আগে হজ করতো না, তখন হজ করবে। আগে সুন্নতি লিবাস তার মধ্যে ছিল না, সুন্নতের পাবন্দী হয়ে যাবে। এমন মানুষকে আমার আল্লাহ বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর 3য় নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। বিপদ আপদ মুসিবত যা কিছু আসুক না কেন, মুমিন ভরসা করবে আল্লাহর উপর। আর 4র্থ নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আর 5ম নাম্বার আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ বিশিষ্ট মুমিনের জান এবং মাল আমার আল্লাহ নেবে, বিনিময়ে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর জান্নাত ক্রয় করবার চায়, তাহলে ওই মুমিন 1 নম্বরের মুমিন হইতে হবে। 2 নাম্বার তার যেই জান, তার যেই মাল, এটা একমাত্র আল্লাহর জন্যই ব্যয় করা লাগবে। জান দিব তখন প্রয়োজন হবে যখন ইসলামের উপরে, কোরআনের উপরে যখন কেউ আঘাত আনবে, যদি আমার রক্ত দিতে হয়, যদি আমার জীবন দিতে হয়, তাও দিব। তারপরেও আমি ইসলামকে টিকায় রাখবো। এটা হলো আপনার জান দেওয়া। আর 2 নাম্বার হলো মাল। এই দুনিয়ার জমিনের ভিতরে যত সম্পদ আছে, এই সম্পত্তির মালিক আমি না, সব সম্পদের মালিক আমার আল্লাহ। তবে সেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। আর জান্নাতের মূল চাবির নাম as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে কেমনে যাবে? আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।